আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হল, লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অগ্নিকাণ্ডের জেরে বিমান চলাচল বন্ধ থাকায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আগামীকালের লন্ডন যাত্রা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সরকারের পক্ষ থেকে ইতিবাচক ইঙ্গিত মেলায় আগামী সোম ও মঙ্গলবার ব্যাংক কর্মীদের 9টি সংগঠনের যৌথ মঞ্চের প্রস্তাবিত ধর্মঘট আপাতত স্থগিত রাখা হয়েছে। পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘি থানার আলমপুরে জাতীয় সড়কে আজ দুপুরে দুটি যাত্রী বোঝাই বেসরকারি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন প্রায় 75 জন যাত্রী। হাওড়ার লিলুয়ার বেলগাছিয়া ভাগাড়ে নতুন করে ধস নামায় মেরামতির সময় জলের পাইপলাইন ফেটে উত্তর হাওড়ার বিস্তীর্ণ এলাকায় জল সরবরাহ বন্ধ। আজ আন্তর্জাতিক অরণ্য দিবস। আজকের দিনটি ডাউন সিনড্রোম দিবস হিসেবেও পালিত হচ্ছে। আগামীকাল ইডেনে আইপিএল ক্রিকেটের উদ্বোধন। আসছি বিস্তারিত খবরে। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অগ্নিকাণ্ডের জেরে বিমান চলাচল বন্ধ থাকায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আগামীকালের লন্ডন যাত্রা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। 7 দিনের ব্রিটেন সফরে মুখ্যমন্ত্রীর আগামীকাল রওনা হওয়ার কথা। হিথ্রো বিমানবন্দর কর্তৃপক্ষ আজ মধ্যরাত পর্যন্ত বিমান চলাচল আপাতত বন্ধ রাখার কথা জানিয়েছেন। সেই সময়সীমা আরও বাড়ানো হলে মুখ্যমন্ত্রীর সফরসূচিতে কিছুটা বদল আনা হতে পারে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। সেক্ষেত্রে আগামীকালের পরিবর্তে তার সফর শুরু হতে পারে সোমবার। এদিকে মুখ্যমন্ত্রীর বিদেশ সফর নিয়ে কটাক্ষ করেছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। বহরমপুরে আজ দলীয় কার্যালয়ে তিনি সাংবাদিকদের বলেন, এ রাজ্যের মানুষ এই সফর থেকে কি পাবেন সেটাই এখন দেখার। সরকারের পক্ষ থেকে ইতিবাচক ইঙ্গিত মেলায় আগামী সোম ও মঙ্গলবার ব্যাংক কর্মীদের 9টি সংগঠনের যৌথ মঞ্চের প্রস্তাবিত ধর্মঘট আপাতত স্থগিত রাখা হয়েছে। নতুন দিল্লিতে আজ ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়নস ইউএফবিইউ এর প্রতিনিধিদের সঙ্গে ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশন আইবিএ ও ডিপার্টমেন্ট অব ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ডিএফএস এর ত্রিপাক্ষিক বৈঠকের পর এই ধর্মঘট স্থগিত রাখার কথা ঘোষণা করা হয়। ইউএফবিইউ এর আহ্বায়ক সুদীপ দত্ত এক একান্ত সাক্ষাৎকারে আকাশবাণীকে জানালেন, আজকে সেন্ট্রাল লেবার কমিশনের সঙ্গে মিটিং ছিল, যেখানে আইবিএ এবং ডিএফএস এর রিপ্রেজেন্টেটিভরা ছিল। সেন্ট্রাল লেবার কমিশনের নিজের ভিডিওতে জয়েন্ট সেক্রেটারি অফ ডিএফএস উনি নিজেই ভিডিও কলে ছিলেন। পজিটিভ ডেভেলপমেন্ট হয়েছে এবং উনি পার্সোনালিও বলেছেন যে এগুলো উনি দেখবেন। এবার যেহেতু পজিটিভ দিকে এগিয়েছে ডিসকাশন গুলো, 3rd week of April আবার মিটিং রাখা হয়েছে। আজকে মিটিংটা অ্যাটেন্ড হচ্ছে এবং সেই কারণেই এই সাইটকে পোস্টপোন করে দিয়েছে। উল্লেখ্য, রাষ্ট্রায়ত্ত ব্যাংকে কর্মী নিয়োগ, 5 দিনের ব্যাংকিং সহ কয়েক দফা দাবিতে ইউএফবিইউ এর পক্ষ থেকে আগামী সোম ও মঙ্গলবার দেশ জুড়ে এই ব্যাংক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল। পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘি থানার আলমপুরে জাতীয় সড়কে আজ দুপুরে দুটি যাত্রী বোঝাই বেসরকারি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন প্রায় 75 জন যাত্রী। তাদের একটি বাস এবং দুটি ছোট গাড়ি করে নিয়ে যাওয়া হয়েছে মেডিকেল কলেজ হাসপাতালে। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি বাস ইলামবাজার থেকে বর্ধমানের দিকে যাচ্ছিল, অন্যটি বর্ধমান থেকে গুসকরার দিকে যাচ্ছিল। বাসের যাত্রীরা জানিয়েছেন, রেষারেষি করে ওভারটেক করতে গিয়েই এই দুর্ঘটনা ঘটে। বাসের চালক মদ্যপ অবস্থায় ছিলেন বলেও জানা গেছে। দুর্ঘটনার জেরে ওই রাস্তায় বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। হাওড়ার সাকরাইল থানা এলাকার ইন্ডাস্ট্রিয়াল পার্কে একটি প্লাস্টিক প্যাকেজিং কারখানায় আজ বিকেলে আগুন লাগে। দমকলের 15টি গাড়ি আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। হতাহতের অবশ্য কোনো খবর নেই। পানিহাটি পুরসভার নতুন চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন সোমনাথ দে। আজ স্থানীয় বিধায়ক নির্মল ঘোষের উপস্থিতিতে বোর্ড মিটিংয়ে পুরসভার 35 জন কাউন্সিলরের মধ্যে 32 জন কাউন্সিলরই সোমনাথ দেকে চেয়ারম্যান হিসেবে মেনে নেন। পানিহাটির পদত্যাগী চেয়ারম্যান মলয় রায় বৈঠকে উপস্থিত ছিলেন না। পশ্চিম মেদিনীপুরের খড়গপুর পুরসভার 6 নম্বর ওয়ার্ডের মালঞ্চ এলাকায় আজ এমপি ল্যাডের টাকায় তৈরি একটি রাস্তার উদ্বোধনে গিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়েন বিজেপির মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। বিক্ষোভরত মহিলাদের সঙ্গে সাময়িক বচসাতেও জড়িয়ে পড়েন তিনি। কয়েকজন উত্তেজিত যুবক দিলীপ ঘোষের গাড়ি আটকানোরও চেষ্টা করে বলে অভিযোগ। বিজেপি নেতার দাবি, তৃণমূল কংগ্রেসের প্ররোচনাতেই বিনা কারণে এই গোলমাল বাঁধানোর চেষ্টা। শাসক দলের পক্ষে অবশ্য অভিযোগ অস্বীকার করা হয়েছে। সেনাবাহিনীর ত্রিশক্তিকরের উদ্যোগে শিলিগুড়ির ব্যাংডুবি মিলিটারি স্টেশনের 158 বেস হাসপাতালে 5 দিন ব্যাপী এক চক্ষু শিবিরের আয়োজন করা হয়। সেনার পূর্বাঞ্চলীয় কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল RC তিওয়ারি গতকালের সূচনা করেন।
বিশ্ব আবহাওয়া সংগঠন দিবসে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের বিশেষ আলোচনা হাওয়া মোড়ক। আলিপুর আবহাওয়া দপ্তরের প্রধান ডক্টর সোমনাথ দত্তের সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল। অনুষ্ঠানের প্রথম পর্ব শোনা যাবে আগামী রবিবার গীতাঞ্জলি ও সঞ্চয়িতায় রাত 8:30টায়, দ্বিতীয় পর্ব শোনা যাবে আগামী মঙ্গলবার সঞ্চয়িতায় রাত 8:30টায়। এই আলোচনা আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের সামাজিক মাধ্যমেও পাওয়া যাবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। হাওড়া লিলুয়ার বেলগাছিয়া ভাগাড়ে নতুন করে ধস নামায় তা মেরামতির সময় জলের পাইপলাইন ফেটে উত্তর হাওড়ার বিস্তীর্ণ এলাকায় জল সরবরাহ বন্ধ। শিবপুর বিধানসভার একাংশেও এর প্রভাব পড়েছে। গরমে তীব্র জল সংকটে পড়েছেন নাগরিকরা। পরিস্থিতি মোকাবিলায় হাওড়া পুর নিগমে জরুরি বৈঠক ডাকা হয়েছে। সংকট মোকাবিলায় বিভিন্ন এলাকায় অতিরিক্ত জলের গাড়ি পাঠানো হচ্ছে। হাওড়া পুর নিগমের মুখ্য প্রশাসক ডক্টর সুজয় চক্রবর্তী আজ এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, ফেটে যাওয়া জলের পাইপলাইন দ্রুত মেরামতির কাজ এখনো সফল হয়নি। পুরনো লাইন সারাতে 2-1 দিন সময় লাগবে। বেলগাছিয়া মোড়ে আমাদের কেএমডি এর যে নতুন জলের লাইন আছে সেখানে আমরা একটা কানেকশন করছি। ওই কানেকশন দিয়ে এন্টায়ার নর্থ হাওড়ার জল সাপ্লাই হয়ে যাবে। আমাদের এই লাইনটা তখন আর লাগবে না, কিন্তু এই কাজটা করতে একটু টাইম লাগবে তো হবে আনফরচুনেটলি, কারণ এটা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা হঠাৎ ঘটে গেছে। বাট ওটা হয়ে গেলে তখন কিন্তু আর নর্থ হাওড়া জলের কোনো প্রবলেম থাকবে না। আর আজকে রাতের মধ্যে আমরা এক্সপেক্ট করছি সেন্ট্রাল হাওড়ার যে সমস্ত অঞ্চল কিছুটা সাফার করেছে তাদেরকে আমরা জল দিয়েছি আজকে, কিন্তু কিছু জায়গা সাফার করেছে সেই জায়গাগুলো এবং একই সাথে শিবপুর বিধানসভার বেলগাছিয়া অঞ্চল যে জায়গাগুলো আছে তাদের সমস্যা কিন্তু আজ রাতের মধ্যে মিটে যাওয়া উচিত। আগে জানানো হয়েছে, বেলগাছিয়া ভাগাড়ে গতকাল পানীয় জলের পাইপলাইন ফেটে এলাকা জলমগ্ন হয়ে যায়। জলের স্রোত এতটাই ছিল যে এলাকার বাসিন্দারা আতঙ্কে ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন। তীব্র গরমে জল সংকটে জেরবার মালদা জেলার হরিশ্চন্দ্রপুর সদর এলাকার বাসিন্দারা আজ সকালে জলের দাবিতে মারোয়ারি পাড়ায় হাসপাতালগামী রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান এলাকার মহিলারা। আটকে দেওয়া হয় রাস্তার সংস্কারের কাজ। পরে অবশ্য পিএইচের ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে গিয়ে সমস্যার সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। এদিকে বেহাল জল নিকাশি ব্যবস্থার অভিযোগে পুরুলিয়ার গোপালনগর বাজারে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, গোপালনগর বাজার এলাকায় যে কালভার্ট তৈরি হচ্ছে তার ফলে রাস্তার ধারে নর্দমা বুঝে গিয়ে জমা জলে দুর্গন্ধ ছড়াচ্ছিল। ভারী বৃষ্টিতে আজ সেই জল নর্দমা ছাপিয়ে আশেপাশের বাড়িতে ঢুকতে শুরু করে। আজ আন্তর্জাতিক অরণ্য দিবস। বন সংরক্ষণ ও পরিবেশ, বাস্তুতন্ত্র এবং জলবায়ু স্বাভাবিক রাখতে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে রাষ্ট্রসংঘ সাধারণ সভা 21শে মার্চ দিনটিকে অরণ্য দিবস পালনের কথা ঘোষণা করে। এবছরের মূল ভাবনা অরণ্য ও খাদ্য। এই উপলক্ষে রাজ্য জুড়ে সরকারি ও বেসরকারি তরফে নানান কর্মসূচি পালিত হচ্ছে। বিশ্ব ঐতিহ্য সুন্দরবন রক্ষায় রাজ্য সরকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে একত্রে যৌথ কর্মসূচি হাতে নিয়েছে। দক্ষিণ 24 পরগনার মুখ্য বনপাল নিশা গোস্বামী আকাশবাণীকে বললেন, তো তাহলে লোকাল যে আমাদের গ্রামের লোক আছে যারা কি সুন্দরবনের জঙ্গলে রয়েছে ওনাদেরকে রেগুলার অ্যাওয়ারনেস অর্গানাইজ করা, ওনাদের সঙ্গে মিটিং করা, ওনাদের জন্য কমিউনিটি ডেভেলপমেন্টের কাজ করা, সেই ছাড়া অ্যানিমালস গুলোর রেগুলার পেট্রোলিং করা, তারপরে পপুলেশন এস্টিমেশন এক্সারসাইজ করে ইফেক্টিভ যে ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজিসটা ডিভাইস করা, এসবগুলো নিয়েই আমরা কাজ করছি সুন্দরবনকে সুরক্ষিত রাখার জন্য। আজ বিশ্ব ডাউন সিনড্রোম দিবস। এই রোগে আক্রান্ত মানুষদের শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর 21শে মার্চ দিনটি পালিত হয়। এ রাজ্যে নানা কর্মসূচির মধ্যে দিয়ে তা পালিত হচ্ছে। মালদা জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে মেডিকেল কলেজ হাসপাতালে এক আলোচনা সভার আয়োজন করা হয়। হাওড়া জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে বিভিন্ন ব্লকের স্বাস্থ্যকর্মীদের এই রোগ সম্পর্কে সচেতন করে তোলা হয়। আইপিএল ক্রিকেট আগামীকাল কলকাতায় শুরু হচ্ছে। ইডেন গার্ডেন্সের প্রথম ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। ইতিমধ্যেই শহর জুড়ে উন্মাদনা তুঙ্গে। আমাদের ক্রীড়া সংবাদদাতার একটি প্রতিবেদন। রাত পোয়ালেই আইপিএল এর বোধন। ইডেন জুড়ে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোর কদমে। বর্ণময় উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে অষ্টাদশ আইপিএল এর সূচনা হবে। চলছে তার ড্রেস রিহার্সাল। শোনা যাচ্ছে শ্রেয়া ঘোষাল, দিশা পাটানি, শাহরুখ খানরা উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন। তবে ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় লিগের তারকাখচিত এই বোধনে বাদ সারতে পারে ঝড় বৃষ্টি। আজ সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা।
বিকেল গড়াতেই শুরু হয়েছে দমকা বাতাস ও হালকা বৃষ্টি। সিএবির আনাচে কানাচে আইপিএলের উদ্বোধনের ব্যস্ততার ছবি ধরা পড়লেও কর্তাদের চোখে মুখে আবহাওয়া নিয়ে কিছুটা আশঙ্কার ছায়া। মাঠ ঢেকে রাখা হয়েছে ঝড় বৃষ্টির সংকেতে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বাতাসে ঢুকেছে, ফলে ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণ এবং উত্তরবঙ্গের বেশ কিছু জেলায়। আগামীকাল কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় শিলাবৃষ্টি, বজ্রপাত এবং ঝোড়ো হওয়ার সতর্কতা রয়েছে। তাতেই আইপিএলের উদ্বোধনী সন্ধ্যা নিয়ে সংশয়ের কালো মেঘ ঘনিয়েছে। অরিজিৎ দত্ত, আকাশবাণী সংবাদ, কলকাতা। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অগ্নিকাণ্ডের জেরে বিমান চলাচল বন্ধ থাকায় মুখ্যমন্ত্রীর আগামীকালের লন্ডন যাত্রা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সরকারের তরফে ইতিবাচক ইঙ্গিত মেলায় সোম মঙ্গলবার ব্যাংক কর্মীদের 9টি সংগঠনের যৌথ মঞ্চের প্রস্তাবিত ধর্মঘট আপাতত স্থগিত রাখা হল। স্থানীয় সংবাদ শেষ হল। পরের খবর, খেলার খবর 8টা 10-এ।